নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আম্মু রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে আমি প্রথমবার মালপোয়া বানানো শিখেছি, তো আজ চলে এসেছি কিভাবে অতি সহজেই বাড়িতে মালপোয়া বানাবেন তার রেসিপিটা নিয়ে। একটা কাপ নিয়েছি মেজারমেন্ট করে, তার 1 কাপ ময়দা নিচ্ছি, সেই কাপেরই হাফ কাপ আমি সুজি নেব আর হাফ কাপ নেব নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা আমি বাড়িতে কোড়াইনি, এটা আমি মার্কেট থেকে কিনে এনেছি। তবে নারকেলটা কিন্তু খুবই ফাইন, এটা আমার এখানে অ্যাভেলেবেল তাই আমি কিনেছি। আপনারা বাড়িতে নারকেল কুড়িয়ে নিতে পারেন, আর যদি বাড়িতে না নারকেল থাকে তাও কোনো ব্যাপার না, নারকেল ছাড়াও আপনি বানাতে পারেন। কিন্তু এটা যে যত আপনি জিনিস এটাতে অ্যাড করবেন খেতে এটা আরও বেশি টেস্টি হয়। আর তার সাথে আমি দেবো ওই কাপেরই হাফ কাপ চিনি আর 1 চামচ মতো মৌরি। মৌরিটা কিন্তু দিতেই হবে, কারণ মালপোয়াতে মৌরির গন্ধটাই কিন্তু মাস্ট। এই সুজি, ময়দা, তারপর যে নারকেলটা আছে এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি ভালো করে দুধ জাল দিয়ে ঠান্ডা করে সাইডে রেখে দিয়েছিলাম আগেই। সেই দুধটা আমি অল্প অল্প করে মেশাতে থাকবো আর ব্যাটারটা তৈরি করতে থাকবো। একেবারেই অনেকটা দুধ দিয়ে দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, তবে হ্যাঁ, দুধটা যত ভালো কোয়ালিটির হবে, যত ঘন হবে, টেস্টটা কিন্তু মালপোয়ার তত ভালো আসবে। এখানে আমি ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে মিক্স করে নেব। মিক্স করে আমি আধ ঘন্টার জন্য সাইড করে রাখবো, কারণ নারকেলের যে কোড়াটা আছে বা সুজিটা আছে ওটা কিন্তু একটু ফুলতে, নরম হতে টাইম লাগবে, তাই জন্য মিনিমাম আধ ঘন্টা আমি এটাকে সাইড করে রাখবো। অনেকে চালের গুঁড়োও দেয়, তবে আমি কিন্তু দিইনি। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের ছোট্ট হাঁড়ি গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু চিনি। এটা দিয়ে আমি চিনির শিরাটা বানাবো। আপনারা যদি শুকনো মালপোয়া খান তাহলে আপনাদের চিনির শিরা বানাবার দরকার নেই। এটা আমি ক্যারামেলাইজ করব, কারণ যে হালকা রংটা আসে ওটা আমার দরকার, তার জন্য আপনারা নর্মাল শিরা বানিয়েও করতে পারেন। দেখুন হালকা হালকা চিনিটা আমার গরম হয়ে গেছে। এইবার আমার এখানে আমি দিয়ে দেবো জল, কারণ আমার চিনিটা একেবারেই ক্যারামেলাইজ হয়ে গেছে। তো খুব সুন্দর এখানে গন্ধও আসে। এখানে আমি ফেলে দেবো 4টে এলাচ, ফ্লেভারের জন্যই আমি দেব। আর এটাকে ভালো করে আমি ফুটিয়ে চিনির শিরাটা একদম তৈরি করে নেব। তারপরে এটাকেও একটু ঠান্ডা হতে দিতে হবে। কিন্তু ওদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে করে যে মালপোয়ার ব্যাটারটা সুন্দর করে একদম সেন্টারে ছাড়তে থাকবো। আর হ্যাঁ, আর ওপর থেকে আমি তেলটাকে সমানে মানে মালপোয়ার ওপর দিচ্ছিলাম, যাতে পুরোটাই ভালোভাবে ভাজাটা হয়ে যায়। আপনারা দেখবেন মালপোয়াগুলো কত সুন্দর করে ফুলে উঠছে, একদম লুচির মতো ফুলে উঠছে, আর হবেও খেতে ততই নরম। আমি একটা একটা করে মালপোয়া ভেজে হালকা ঠান্ডা করে সেটাকে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। চিনির শিরার মধ্যে কিন্তু আমি অনেকক্ষণ রেখে দেবো না, 1 মিনিট রাখবো। উল্টে পাল্টে আমি ওটাকে আবার অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। তো দেখুন মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, একদম মিষ্টির দোকানের মতো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে একটু লাইক করবেন, তাতে আমি আগে আরও ভালো ভালো ভিডিও বানাবার মোটিভেশনটা পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।